অনেক দিন পর আমরা ঘুরতে যাচ্ছি আমার মায়ের মামার মেয়ের বিয়ে। তো বিয়েতে আজকে হচ্ছে আইবুড়ো ভাত, সেই জন্য আজকে বিকেলবেলা আমরা বেরোচ্ছি। এখন ওই 4টের মতো বাজে। বাবা কালকে সকালে যাবে, আজকে থেকে বাবা গিয়ে থাকবে না। আমি আর মা তাই এখন রেডি হয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি স্টেশনে, এই মাত্র এসে বসলাম। আর এই যে মা এখানে বসে আছে রেডি হয়ে। কেমন লাগছে অনেক দিন পর? খুব ভালো লাগছে। ভালো লাগছে? কোথাও যাওয়া হয়নি, সেই বৈশাখ মাসে মামার মেয়ের বিয়েই গেছি, বড় মামার মেয়ে। আর এটা সেজো মামার মেয়ের বিয়েই যাচ্ছি ফাল্গুন মাসে। আর এই যে আমাদের এত বড় একটা ব্যাগ হয়েছে, আর এই হচ্ছে গিফট, আর এই হচ্ছে আমার একটা ছোট ব্যাগ, এটার মধ্যে সাজটাজ আছে। আর এই হচ্ছে আমরা মগরা স্টেশনে চলে এসেছি, এই যে মগরা স্টেশন। নানান রকম কাজের চাপে, তাছাড়াও টিউশন থাকে বলে বাড়ি থেকে কোথাও বেরোনোই হয় না। অনেক দিন পর তা একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি, তাই সুযোগটা হাতছাড়া করে নিয়ে চলে গেছিলাম মায়ের মামার বাড়ি দেবীপুরে। তো গিয়ে দেখি যে প্যান্ডেল অলমোস্ট হয়ে গেছে। আমরা আগের দিন চলে গেছিলাম, পরের দিন যেতে যেহেতু খুব অসুবিধা হবে, সকালবেলা গিয়ে হুড়োতাড়া করতে হবে। তো মা প্রথমে গিয়ে দিদাকে প্রণাম করে নিল, তারপরে আমরা গেছিলাম ওপরের দিকে। এখানে কোণে দেখো হাতে নেল করছিল, আর মেহেন্দি আগের দিনই হয়ে গেছিলো। তারপর বাড়িতে আইবুড়ো ভাত ঘরোয়াভাবে সবাই দিল, আর বামুন বাড়ি থেকেও ভাত নিয়ে এসে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর আমরাও প্যান্ডেলে গিয়ে বসে পড়লাম। যা যা মেনু হয়েছিল তোমাদেরকে দেখাই, দেখো। ভাত হয়েছিল, শাক ভাজা হয়েছিল, আর শাক চচ্চড়িও হয়েছিল। ছিল ফুলকপি আলুর তরকারি, মাছের ঝাল, প্রত্যেকটা রান্না বেশ ভালো হয়েছিল। ভিডিওটা দিতে অনেক দিন টাইম লেগে গেল, যেহেতু বাড়িতে লোক কুটুম অনেক, ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছিল। সেই জন্য আজকে একটু সুযোগ পেলাম, তাই ভয়েস ওভার দিয়ে ভিডিওটা পোস্ট করলাম। আর সাথে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি, তার সাথে পায়েসটাও ছিল। প্রতিটা খাবার খুব ভালো হয়েছিল খেতে। অনেকটা রাত হয়ে গেছিলো, প্রতিদিনই রাত হচ্ছে। তো আস্তে আস্তে সব ভিডিওগুলো আসবে, তোমরা অপেক্ষা করো। বোঁদে বৃষ্টিও ছিল সাথে।